আবারও ফেসবুকে নতুন আপডেট। তো এইখানে দেখতে পাচ্ছেন আমি আমার ফেসবুক পেজের প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে আছি এবং এইখান থেকে নতুন করে 3টি বিষয় এখানে কিন্তু দেখা যাচ্ছে। এখানে পোস্ট আছে, এখানে স্টোরিজ আছে এবং এখানে রিসিপশন আছে। তো এই বিষয়গুলো আসলে কি এবং কিভাবে কাজ করবে এবং এখানে আমাদেরকে কোন ধরনের বেনিফিট দিবে আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, এইখান থেকে ফেসবুক কোন বিষয়গুলো আসলে বলছে আমরা সর্বপ্রথম দেখে নিই। আর এই বিষয়টি আপনাদের প্রফেশনাল যে ড্যাশবোর্ড আছে, প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে ঢুকলেই আপনারা দেখতে পাবেন। যদিও এই বিষয়টি কয়েকদিন আগে থেকেই অনেককেই দিতে শুরু করেছে, আজকে আমার ফেসবুকের পেজের মধ্যে এই বিষয়টি দিয়েছে। তো যেহেতু আমাকে আজকে দিয়েছে, তো আজকে আমি ভিডিওটি তৈরি করছি। অনেককেই অনেক আগে থেকে দিয়েছে। তো আপনি এখন পেয়েছেন বা কালকে পেয়েছেন নাকি অনেক আগে পেয়েছেন, এই বিষয়টি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো এইখান থেকে এই যে বিষয়টি আছে, এই বিষয়গুলো আসলে কি বা এটি কীভাবে সেট আপ করতে হবে, এই বিষয়টি এখান থেকে দেখুন। আমার যে ফেসবুক পেজ আছে, পেজের নামের নিচে লেখা আছে সেট আপ ইয়োর অ্যাক্টিভিটি। এই বিষয়টি কিন্তু এখানে আছে। তো আমরা এখান থেকে এইখানে সর্বপ্রথম ক্লিক করে দিব। তো এইখানে সর্বপ্রথম ক্লিক করে দিব। ক্লিক করে দিলেই দেখতে পাচ্ছেন এখান থেকে লেখা আছে ট্র্যাক ইয়োর অ্যাক্টিভিটি অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ইয়োর গ্রোথ। মানে আপনার যেভাবে কাজ করছেন এটি সঠিকভাবে কাজ করতে পারছেন কি না, এবং আপনি যেভাবে কাজ করছেন এভাবে কাজ করলে আপনি উন্নতি করতে পারবেন কি না, বা যেভাবে আপনার উন্নতি হচ্ছে এটি কতটা আসলে কার্যকরী, এই বিষয়গুলোই এখান থেকে বিস্তারিতভাবে দেখাচ্ছে। তো এবার আসি, নিচের দিকে কন্টিনিউ লেখা আছে এবং এখানে কিছু আরও লেখা আছে। দেখুন, বিল্ড দ্য হ্যাবিট দ্যাট হেল্প ইউ স্টে কনসিস্টেন্ট অ্যান্ড কন্টিনিউ টু গ্রো। তো এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলোর মাধ্যমে আপনি আপনার অ্যাক্টিভিটি, মানে কেমন আপনি পোস্ট করছেন, কতগুলো পোস্ট করছেন, কতগুলো ভিউজ আসলো, আপনার কেমনভাবে ফলোয়ার আসছে, কত ভিউজ আসলো, এই বিষয়গুলো এখান থেকে আপনি দেখতে পাবেন। এখান থেকে সেট ইউর অ্যাক্টিভিটি গোল, ট্র্যাক ইউর প্রোগ্রেস অ্যান্ড হিট ইউর গোল টু সো দ্যাট ইউ ক্যান কন্টিনিউ গ্রোয়িং। তো এইখান থেকে যে বিষয়টি আসলে বলছে ফেসবুক, সেটি হলো আপনি যেভাবে কাজ করছেন এবং এই কাজগুলো সঠিকভাবে হচ্ছে কি না, এবং আপনার তো নির্দিষ্ট একটা গোল আছে যে আপনি 1 মাসের মধ্যে এতদূর পৌঁছাবেন এবং 1 মাস পর এখান থেকে আপনি ওইখানে দেখতে চান। এখন আপনার 5,000 ফলোয়ার আছে, আপনি 1 মাস পরে আপনার 10,000 ফলোয়ার দেখতে চান। এই বিষয়গুলো আপনি নিজে থেকে ট্র্যাক করতে পারবেন। নিচে লেখা আছে চুজ ইউর উইকলি ফোকাস, সেট ইউর ফোকাস অ্যান্ড গেট টেইলার্ড রিকমেন্ডেশন অন হাউ টু ইমপ্রুভ। তো এখান থেকে বলছে আপনি চাইলে নিজেই আপনার গোলকে ঠিক করতে পারবেন যে আপনি সপ্তাহে কতগুলো পোস্ট করবেন এবং কতগুলো পোস্টের মাধ্যমে আপনি আপনার রিকমেন্ডেশন আরও বাড়াতে পারেন। তো এইখানে নিচের দিকে কন্টিনিউ লেখা আছে। তো আমি এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দিব। কন্টিনিউ ক্লিক করে দিলে এইখান থেকে দেখুন লেখা আছে সেট ইউর টার্গেট, সেট ইউর টার্গেট ফর ইচ উইক, ইউ ক্যান এডিট দেম অ্যাট এনি টাইম। তো এখানে লেখা আছে কন্টেন্ট, আপনি প্রতি সপ্তাহে কতগুলো কন্টেন্ট পোস্ট করবেন তার একটি বিষয় এখান থেকে সেট করে রাখুন। আপনি এখানে 24টা লেখা আছে, আপনি চাইলে এখান থেকে কম বেশি করতে পারেন। স্টোরি আছে, স্টোরি এখান থেকে আপনি কম বেশি করতে পারেন। অডিয়েন্স রিসেপশন আছে, ইয়োর অডিয়েন্স রেসপন্স টু ইয়োর পোস্ট, দিস ইজ অ্যান এভারেজ অফ হাউ ওয়েল ইউর রিল কিপড ভিউয়ার্স এঙ্গেজ আনটিল দ্য এন্ড অ্যান্ড হাউ ওফেন দে লাইক শেয়ার। তো এখান থেকে যে বিষয়টি বলছে আপনার অডিয়েন্স কেমনভাবে আপনার ভিডিওতে রেসপন্স করছে, কেমন তারা সাড়া দিচ্ছে, কেমন লাইক করছে, কেমন কতক্ষণ ধরে আপনার ভিডিওটি দেখছে, আপনার ভিডিওটির মূল ফ্যাক্টরটি কী, এই বিষয়গুলো এখান থেকে বলছে। তো আমার এখানে 24টা আছে, আমি এখান থেকে কমিয়ে আমি প্রতিদিন একটি করে ভিডিও দিই। তো সেখান থেকে আমি এখান থেকে 7টা ভিডিও এখান থেকে সিলেক্ট করে দিব। তো আমি এখান থেকে 7টা সিলেক্ট করে দিচ্ছি। তো আমি এখান থেকে 10টি দিলাম, 7 দিনে আমি 10টি ভিডিও দিব। এখান থেকে স্টোরির এখানে আমি এখানে 7 দিনে 10টি সিলেক্ট করলাম, করার পর এখান থেকে সেভ যে অপশনটি আছে সেভ অপশনে ক্লিক করে দেব। তো সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে নতুন আরও একটি অপশন আছে। তো এই অপশনের মধ্যে দেখাচ্ছে আপনি মানুষের কাছে বেশি পৌঁছাতে চান, নাকি আপনার কমিউনিটি বিল্ড করতে চান, আপনার আর্নিং বাড়াতে চান, নাকি আপনি নতুন করে ফেসবুকের মধ্যে শুরু করতে চান। তো এখান থেকে আমি
যে বিষয়টি বলি সেটি হলো আপনাকে সর্বপ্রথম মানুষের কাছে বেশি পৌঁছাতে হবে। কেননা আপনি যদি মানুষের কাছে পৌঁছান এই নিচের এইগুলো সবগুলো কিন্তু অটোমেটিকই হবে। কেননা যখন আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে আপনার আর্নিং এবং কমিউনিটি অটোমেটিক্যালি বিল্ড হবে। এগুলো আর্নিং বেশি করার জন্য আপনি এটি সিলেক্ট করার দরকার নেই, আপনি যাতে বেশি মানুষের কাছে পৌঁছাতে পারেন এই বিষয়টি সিলেক্ট করে রাখবেন। তো আমি এখান থেকে আবারও নিচের দিকে নেক্সট যে অপশনটি আছে নেক্সট এই অপশনটিতে ক্লিক করে দিচ্ছি। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে লেখা আছে ইওর অ্যাক্টিভিটি টার্গেট আর সেট, নিচে কন্টিনিউ লেখা আছে। তো আমি এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলাম। কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখুন এইখান থেকে যে বিষয়টি দেখাচ্ছে এইখানে আমি যে উইকলি ইওর উইক সোফার এই যে উইকলি টার্গেট যেটি সেট করেছি দেখুন পোস্ট 10টা সিলেক্ট করেছি, এর মধ্যে 19টা আমি করে ফেলেছি অলরেডি। আমি এখান থেকে স্টোরি 10টা সিলেক্ট করেছি, 3টি করেছি এবং এই রিসিপশন মানে আমার যে দর্শকরা আছে এই দর্শকরা এইখান থেকে যে রিয়াকশান দিচ্ছে বা এঙ্গেজমেন্ট দিচ্ছে 10-এর মধ্যে এটি কিন্তু 6 আছে। এখানে নিচের দিকে যে বিষয়গুলো দেখতে পাচ্ছেন উপরে অ্যাক্টিভিটি আছে, এখান থেকে আমি চাইলে আমার পোস্টের যে বিষয়টি আছে সেটি আপগ্রেড করতে পারবো, এখানে স্টোরিটি আপগ্রেড করতে পারবো এবং অডিয়েন্স রিসেপশন এটিও আপগ্রেড করতে পারবো। তো এই যে বিষয়টি আছে ফোকাস উইকলি ফোকাস 2 days রিমাইনিং রিচ মোর পিপুল এই বিষয়গুলো লেখা আছে। তো আমি এখান থেকে নিচের দিকে আর কোনো অপশন নেই। তো এইভাবে কিন্তু আপনি এখান থেকে আপনার এই গোলগুলো সেট করতে পারবেন। তো এটি সেট করার পর আসলে কোথায় থেকে আপনারা দেখবেন এটি দেখার জন্য আমি দেখুন এই যে আমার ফেসবুকের মূল যে ইন্টারফেসটি আছে মূল ইন্টারফেসের মধ্যে চলে আসলাম। আসার পর এখান থেকে আবারও যদি আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাই, প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার সাথে সাথেই এই বিষয়গুলো কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি। তো এটি যদি ডিটেলসলি আপনারা দেখতে চান তাহলে সেই ক্ষেত্রে এই যে এইখানে দেখতে পাচ্ছেন পেজের নাম আছে, এই পেজের নামের নিচেই দেখতে পাচ্ছেন ইওর অ্যাক্টিভিটি লেখা আছে, এইখানে আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলেই বিস্তারিত বিষয়গুলো কিন্তু এখান থেকে আপনারা দেখতে পাবেন। তো আপনি চাইলেই এখান থেকে আপনার পোস্টের যে পরিমাণ আছে সেটি কম বেশি এখান থেকে করে নিতে পারেন এবং এখান থেকে চুজ ইওর রিংস অ্যান্ড ফিনিশ অল টাস্ক ইস উইক টু হেল্প গ্রো ইওর অডিয়েন্স। তো এখান থেকে যে বিষয়টি লেখা আছে সেটি হলো আপনি চাইলেই যে কোনো একটি এই যে সার্কেল আছে এই সার্কেলগুলো সিলেক্ট করতে পারেন, এগুলো আপডেট করতে পারেন এবং সেই অনুযায়ী কাজ করে আপনার যে টার্গেট আছে সেই টার্গেটটি আপনি এইখান থেকে ফিল আপ করতে পারেন। এই বিষয়টি একজন ক্রিয়েটারের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়, কেননা যখন আপনি টার্গেট ফিল আপ করে কাজ করবেন তখন কিন্তু আপনি নির্দিষ্ট যে গোলটি আছে বা আপনার যে লক্ষ্য আছে উদ্দেশ্য আছে সেগুলো কিন্তু আপনি খুব সহজেই এইখান থেকে পূরণ করে নিতে পারবেন এবং আপনি আপনার যে রিয়েল টাইম আপনার যে উন্নতি হচ্ছে বা আপনার যে ফলোয়ারগুলো আসছে ভিউজ আসছে এগুলো ট্র্যাক করে আপনি যদি কাজ করেন তাহলে আপনার কাজের মোটিভেশন কিন্তু বৃদ্ধি পাবে। তাই অবশ্যই এই সেটিংসটি যদি আপনার এসে থাকে সেই ক্ষেত্রে আপনি এই সেটিংসটি অন করে নেবেন যাতে করে আপনি দ্রুত ফেসবুকের মধ্যে সফলতা পেতে পারেন। বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।